حمد بحد مر خدائے پاک را حمد بحد مر خدائے پاک را آکے ایماداد مشتے خاک را آکے درعا دمدمی دونوں حرا داد استوفان جتونو حرا حمد بحد مر خدائے پاک را آکے ایماداد مشتے خاک را آکے درعا دمدمی دونوں حرا داد استوفان جتونو حرا با سلیما داد ملک سروری با سلیما داد ملک سروری শুধু মতেঈ খাতামাশদাওয়াপুরি। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে আল্লাহ তাআলার এত বড় ওলি হলেন? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিভাবে এত বড় আল্লাহ তাআলার ওলি হলেন, আল্লাহর ওলি হয়ে গেলেন? আসুন আমরা শুনে আসি। যদি আমরা কুরবানি না করতে পারি, যদি আমরা ত্যাগ স্বীকার না করতে পারি, তাহলে তো আমরা আল্লাহ তাআলার প্রিয় হতে পারবো না। আমরা যেহেতু মুসলমান, আমাদেরকে ইসলামের জন্য একটু ত্যাগ স্বীকার করতেই হবে, আমাদেরকে শিক্ষা গ্রহণ করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হতে একটি বাণী হইলেও ও পৌঁছে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। হযরতে বাইজিদ মুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির পিতা নাই, তার মা যখন মাদ্রাসা খুঁজতেছিলেন তার সন্তানকে, তার মা একদিন ভাবতেছেন, আমার এই সন্তানকে যদি আমি এভাবে রেখে দেই তাহলে তো আমার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে, আমার সন্তান তো দিন সম্পর্কে জানবে না। এজন্য তার মা একটা মাদ্রাসায় তাকে ভর্তি করাতে গেলেন। গ্রামের মানুষের কাছে একটা খোঁজ নিলেন যে কোনো ভালো কোনো মাদ্রাসা আছে নাকি। যখন কোনো মাদ্রাসার সন্ধান পেলেন, একটা মাদ্রাসার তার মা সন্ধান পেলেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে তার মা সাথে করে নিয়ে যখন মাদ্রাসায় উপস্থিত হলেন, মাদ্রাসায় যখন উপস্থিত হলেন, গেট দিয়ে যখন প্রবেশ করবেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, হে বাইজিদ, আমি আমার কাছে ততদিন পর্যন্ত তুমি যাবে না যতদিন পর্যন্ত তুমি আল্লাহ তাআলার প্রিয় ওলি না হবে। যতদিন পর্যন্ত তুমি আল্লাহ ওয়ালা না হবে ততদিন পর্যন্ত এই মায়ের চেহারা তুমি দেখবে না, এই মায়ের কাছে তুমি যাবে না। যতদিন পর্যন্ত তুমি আলেম না হবে, যতদিন পর্যন্ত তুমি আল্লাহ ওয়ালা না হবে, যতদিন পর্যন্ত তুমি আলেম না হবে ততদিন পর্যন্ত তুমি এই মায়ের কাছে যাবে না। তখন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে যখন উস্তাদের কাছে পৌঁছে দিলেন, উস্তাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে উস্তাদকে বললেন, আমার সন্তানকে কোনোদিন আপনি আমার সন্তানকে ওই পর্যন্ত ছুটি দিবেন না যে পর্যন্ত না আপনাদের মতো ভালো আলেম না বানিয়ে দিতে পারবেন, আপনাদের মতো ভালো আলেম না হবে ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে আপনি বাড়ি যাওয়ার জন্য ছুটি দিবেন না।
যখন একথা বললেন, এই কথা বলে যখন মা চলে আসলেন, হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন একাধারে লেখাপড়া করতে লাগলেন, লেখাপড়া করতে করতে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করলেন তাদের সাথীদের মা বাবা মাঝে মাঝে তাদের জন্য খাবার নিয়ে আসার পরে তাদেরকে বগলে ডেকে বগলে নিয়ে চুমা দেয়, তাদেরকে খাবার খাওয়ায়, খাবার খাওয়ার পরে তাদেরকে আবার রেখে চলে যায়। আবার দেখে মাঝে মাঝে তাদের পিতামাতা এসে তাদের সাথে দেখা করে যায়। এই দৃশ্য হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি দেখার পরে তার মনেও একটা জাগৃত হলো, আমার তো পিতা নাই, আমার মা বাড়িতে, আমি তো আমার মাকে দেখতে যেতে পারি। তখন উস্তাদের কাছে যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হযরতে বাইজিদ বুস্তামির বললেন, উস্তাদ জি আমাকে ছুটি দেন, আমি বাড়িতে যাব, আমার মাকে দেখার জন্য আমি আমার বাড়িতে যাব। তখন এ কথা বলার পরে তার উস্তাদ বলতেছে, তোমার মা তো তোমাকে ছুটি দিতে না করেছে, তোমাকে ছুটি দিতে মানা করেছে, এজন্য তোমাকে ছুটি দিতে পারবো না। আমরাও তো তোমার মার কাছে ওয়াদাবদ্ধ। তখন বলল, না আমি আমার মাকে দেখতে যাবই। যখন এই কথা বললেন তখন উস্তাদ বললেন, ঠিক আছে তুমি তোমার মায়ের সাথে সাক্ষাৎ করতে যাবে, ঠিক আছে, তবে এই পরিমাণ সবক যদি আমাকে শোনাইতে পারো, এই পরিমাণ সবক যদি তুমি আমাকে শোনাইতে পারো, তাহলে তুমি তোমার মায়ের সাথে দেখা করতে যাবে, সমস্যা নাই। তখন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সারাদিন ওই সবকগুলো পড়তে থাকে, ওই সবকগুলো পড়তে থাকে। যখন মনোযোগ দিয়ে পড়ে, উস্তাদকে পড়াশোনায় যখন রাত্রি চলে আসে, তখন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই মসজিদের মধ্যে, যে মাদ্রাসার সাইডে যেই মসজিদ থাকে, ওই মসজিদের মধ্যে যে ওই মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়। ওই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, নামাজ পড়তে থাকে আর আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে বলে, মালিক তুমি তো আমার ভিতরে আল্লাহর কোরআন বসিয়ে দিবে, ও আমার মালিক একটু আগে বসিয়ে দিলে কি হয় না, ও আমার মালিক একটু আগে তোমার কোরআন একটু আমার সিনার ভিতরে একটু আগে বসিয়ে দিলে কি হয় না, আমি তো অন্য কোথায় যাব না, আমি তো গান বাজনায় যাচ্ছি না, আমি তো আমার মাকে দেখতেই যাব, আমি তো আমার মাকে দেখার জন্যই আমি যাচ্ছি, যাওয়ার জন্য ইচ্ছা করেছি, ও আমার মালিক আমার ভিতরে তোমার কোরআনকে বসিয়ে দাও না। উস্তাদ যেই পরিমাণ সবক আমাকে শোনানোর জন্য বলেছে, আমি যেন ওই পরিমাণ তার চেয়ে বেশি সবক যেন উস্তাদকে শোনাইতে পারি, এমন তৌফিক আমাকে দাও না। এভাবে যখন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সবক পড়তেছিলেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলেন, দেখা যায় উস্তাদ যেই পরিমাণ সবক নির্ধারণ করে দিয়েছে, ওই পরিমাণ সবক অল্প কিছুদিনের মধ্যেই সবকগুলো পড়ে শুনিয়ে ফেলেছে। যখন সবকগুলো পড়ে শুনিয়ে ফেলেছে, সবকগুলো পড়ে যখন শুনিয়ে ফেলেছে, তখন উস্তাদকে ডাকদা বলে, উস্তাদজি আপনি যেই পর্যন্ত সবক আমাকে নির্ধারণ করে দিয়েছেন, ওই পরিমাণ তো সবক আমি শুনিয়ে ফেলেছি, এখন আমাকে ছুটি দেন। তখন হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদ দেখলেন এটা তো সাধারণ কোনো ছেলে না, এটা তো সাধারণ কোনো যুবক না,
এটা তো একটা যুবকী। তখন উস্তাদ তাকে ছুটি দিয়ে দিল। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, যখন তার মায়ের সাথে দেখা করতে যান, যখন তার মায়ের সাথে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি দেখা করতে যান, যখন তার মা দেখলেন বাইজিদ বাড়িতে আসতেছে, এই দৃশ্য দেখার পরে তার মা করলেন, ঘরের মধ্যে গিয়ে ঘরটা আটকিয়ে দিলেন, দরজা লাগিয়ে দিলেন। তখন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ডাকদা বলে, মা, ও মা, আমি তোমার সন্তান বাইজিদ, তোমার পর্দা করতে হবে না। ও মা, তোমার পর্দা করতে হবে না, আমি তোমার সন্তান বাইজিদ, দরজা খোলো। তখন ভিতর থেকে তার মা উত্তর দেয়, তুমি বাইজিদ হতে পারো না। আমি আমার বাইজিদকে তার উস্তাদের কাছে দিয়ে এসেছি, তার উস্তাদের সাথে আমি কথা বলে এসেছি। আমার বাইজিদকে ওই দিন পর্যন্ত তারা ছুটি দিবে না, যেই দিন তাদের মতো আলেম না হতে পারবে, ওই দিন পর্যন্ত তাকে ছুটি দিবে না। এটা আমি তাদেরকে বলে এসেছি, তাদের সাথে কথা বলে এসেছি। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন, মা একটু রাগ করেছে, আমি বাড়িতে এসেছি, মা রাগ করেছে, একটু পরেই দরজা খুলে দিবে। যখন হযরতে বাইজিদ বুস্তামি তার বাড়ির দরজার সামনে বসে পড়লেন, তখন মা ঘরের ভিতর থেকে বললেন, হে বেটা, হে লোক, তুমি কে? তুমি চলে যাও, তুমি আমার বাইজিদ না, তুমি চলে যাও, তুমি আমার বাইজিদ হতে পারো না। ও ছেলে, তুমি চলে যাও, তুমি আমার বাইজিদ হতে পারো না। আমার বাইজিদকে তার উস্তাদের কাছে আমি রেখে এসেছি। এ কথা বলার পরে হযরতে বাইজিদ বুস্তামির তখন বাড়ি থেকে উস্তাদের কাছে যখন চলে গেলেন, উস্তাদকে যে বলতেছে, উস্তাদজি আমাকে আর ছুটি দিবেন না, আমার আর ছুটির দরকার নেই। তখন উস্তাদ বললেন, কি হয়েছে তোমার? তখন উস্তাদকে ডাকদা বলে, উস্তাদজি আমি আপনার কাছে ছুটি চেয়েছি, আমি আপনার কাছে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছি। আমার মা আমাকে চিনেই না, আমি বাইজিদ তিনি রাজি না, আমি যে বাইজিদ তিনি একথা স্বীকারই করতে পারে না, স্বীকারই করবে না। যখন কথা বললেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এই যে মাদ্রাসায় গেলেন, মাদ্রাসায় গিয়ে একাধারে পড়তে থাকলেন। একাধারে যখন 12টা বছর পড়লেন, যখন 18 বছর পূর্ণ হলেন, হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একাধারে যখন লেখাপড়া শুরু করে দিলেন, যখন লেখাপড়া শেষ, উস্তাদরা যখন বললেন, উস্তাদরা যেই দিন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হযরতে বাইজিদ বুস্তামিরকে যখন বললেন যে তোমাকে আগামীকাল পাগড়ি দেওয়া হবে, তোমার লেখাপড়া শেষ, তখন কথা যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে শোনালেন, বাইজিদ বুস্তামির তিনি কথা শোনার পরে তার উস্তাদ ঘুমিয়ে পড়েছে। তো ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উস্তাদের ঘুমের মধ্যে এসে বলতেছে, হে বাইজিদের উস্তাদ, তোমরা তো বাইজিদকে আগামীকাল তার শিক্ষা
তার পড়ালেখা শেষ সমাপ্তি, তাকে পাগড়ি দিবে। ও বাইজিদের উস্তাদ, তাকে আগামীকাল পাগড়ি দিবে। তাকে একটা না দুইটা পাগড়ি তার মাথায় পেঁচিয়ে দিবে। একটা হলো ইলম অর্জন করার পাগড়ি, আর একটা হলো মারিফাত হাসিল করার পাগড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মাকেও শুনিয়ে দিয়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যখন শিক্ষা শেষ করে বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখে মা অনেক অসুস্থ, বিছানায় পড়া। তখন হযরতে বাইজিদ মাকে ডাকদা বলে, মা আমি আমার পড়ালেখা শেষ, উস্তাদরা দেখো না পাগড়ি দিয়েছে। এ কথা বলার পরে বাইজিদের মা বললেন, বাবা আমার জন্য এক বন্যা পানি আনো না। তখন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তার জন্য এক লোটা পানি আনলেন। পানি আনার পরে মা কি করলেন, সুন্দর করে ওযু করলেন। ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ করে আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে দিয়েছে, মালিক ও আমার আল্লাহ, আমার সন্তান ইলম অর্জন করেছে। আমার নিয়ত ছিল আমি যেন আলেম সন্তানের চেহারা দেখে আমি মৃত্যুবরণ করি। ও আমার মালিক, আমার আশা পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমার আশা পূর্ণ হয়েছে। এখন যদি তুমি আমাকে বাঁচিয়ে রাখো, তাহলে আমার সন্তান তোমার ইলম শিখেছে, দ্বীনি ইলম শিখেছে, তিনি আমার সেবার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, তিনি আমার সেবা করবে। ও আমার মালিক, আমাকে তোমার কাছে নিয়ে যাও, আর আমার সন্তানকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। এ কথা বলার সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা এ কথা বলার সঙ্গে সঙ্গে সিজদার মধ্যে তার মা ইন্তেকাল করলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের কুরবানির কারণে তিনি বাইজিদ হয়েছেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে তার মা ধরে বলতেছে, মালিক আমার বাইজিদ লেখাপড়া করে আলেম হয়েছে, যতটুকু অর্জন করেছে আমি মা দোয়ার কারণে তুমি যতটুকুন বাকি আছে ওটুকুন পৌঁছিয়ে দাও। মায়ের দোয়ার কারণে বাইজিদ অলিকুল শিরোমণি হয়ে গিয়েছে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা মায়ের সেবা করব, মা বাবাকে কষ্ট দেব না। এজন্য আমাদের উচিত আমাদের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে সর্বপ্রথম দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, কোরআন শিক্ষা দেন। আপনার সন্তানকে দ্বীনি মাসাইল শিক্ষা দেন। এ কথা শিক্ষা দেন যে ইসলামের মধ্যে কিভাবে চলতে হবে। আপনার সন্তানকে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেন। আপনি খেয়াল করেন যে আপনার সন্তান নামাজ পড়ে কিনা, আপনার সন্তান নামাজ পড়ে কিনা এটা খেয়াল করেন। আপনার সন্তান রোজা রাখে কিনা এটা খেয়াল করেন, এটা আপনার দায়িত্ব। এজন্য আপনার সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেন, দ্বীনি শিক্ষা দেন, তাহলে আপনি মৃত্যুবরণ করার পরে আপনার জন্য আপনার সন্তান হাত উঠিয়ে দোয়া করবে, 2টা হাত উঠিয়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে,
কোন সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। যদি সন্তান কবরের পাশে দাঁড়িয়ে যায় ওই কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন।